কাশ্মীরের পহেলগাঁয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। সীমান্তে টানা ৩ রাত ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির এ ধারা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখায় এলওসি যুদ্ধবিরতি লঙ্ঘন করে ছোট অস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে, যার জবাবে ভারতীয় বাহিনী পাল্টা প্রতিরোধ করছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি উত্তেজনা বাড়ায় এবং পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে আমাদের কেউ থামাতে পারবে না। তিনি আরও বলেন, পুলওয়ামার ঘটনার মতোই এবারও মোদী সরকারকে কঠিন জবাব দেওয়া হবে। পুরো পাকিস্তান আজ সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ বলে দাবি করেন তিনি। সীমান্তের নাগরিকদের ফেরত যাত্রা। উদ্বেগজনক পরিস্থিতিতে আত্মারিওয়াঘা সীমান্ত দিয়ে দুই দেশের নাগরিকদের নিজ দেশে ফেরত যাওয়ার দৃশ্য দেখা গেছে। গত ২ দিনে ভারত ছেড়েছেন ২৭২ জন পাকিস্তানি নাগরিক, অন্যদিকে পাকিস্তান থেকে ভারতে ফিরে এসেছেন ৬২৯ জন ভারতীয় নাগরিক, যাদের মধ্যে ১৩ জন কূটনীতিক ও সরকারি কর্মকর্তাও রয়েছেন। পরমাণু অস্ত্র ও সামরিক প্রস্তুতি। উত্তেজনার মধ্যে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শুধু ভারতের জন্য ১৩০টি পরমাণু ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে। তিনি আরও জানান, ঘৌরি, শাহিন এবং গজনবীর মতো অত্যাধুনিক মিসাইলও যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে ভারতীয় নৌবাহিনী আরব সাগরে একাধিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যা দেশের সমুদ্র নিরাপত্তা ও যুদ্ধ সক্ষমতার ক্ষেত্রে বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে।